আমার নবীরে গালি দিলে ওইখানে তাজা গাইরা ফেলবো, যে নবীরে গালি দিবে ওরা জায়গায় মার্ডার করে ফেলবো, ওরে মার্ডার করে ফাঁসির মঞ্চে ঝুলবো। সারা দুনিয়ার বেঈমানগুলা নেতা গোতারা মেনে নিতে পারে, কোনো ওলামা একরাম কোনো নামাজি মুসলমান মেনে নিতে পারে না। শীত আসে নাই কিন্তু আসবে আসবে ভাব। এই মুহূর্তে একটা মনোরম পরিবেশ আল্লাহ করে দিয়েছেন, আজকে বৃষ্টি নাই, কত সুন্দর একটা পরিবেশ। এতে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একবার করেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছে কে? হ্যাঁ, দুনিয়ার সবাই যদি আপনার পরে বেজার হয়, একজন যদি খুশি হয়, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ যেরকম তার নবীর জন্য সাক্ষী দিয়েছে যথেষ্ট, আমরাও সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আর কেউ খুশি হোক বা বেজার হোক এটা আমার দেখার বিষয় নয়। আমার মালিক খুশি হইলে আমার দুনিয়াই খুশি, ঠিক না বাবা? তা আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোর দুই ঠোঁটের দিকে তাকায় থাকি, সারাটা দিনের ভিতরে কয়বার তুই আমার আলহামদুলিল্লাহ বলিস? তুই যদি একবার আমার আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করতে পারিস, আমি 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোর নামে দলিল করে দেব। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এ বান্দা কিসের মাতবাড়ি দেয়াস রে? এ কিসের নেতাগিরি খেতাগিরি দেয়াস রে? পৃথিবীর সব নেতা প্রেসিডেন্টরা মিলিয়া মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আমার একটা সাগরের মোহনা আছে যেখানে ধলা আর কালা পানি এক জায়গায় বাস করে। কথা বলেন না কেন? একটা সাগর আছে আটলান্টিক মহাসাগরের সমুনায়, যে বারমুল প্রাঙ্গাল বলা হয় এই জায়গাটা। এখানের পানি, এক পাশের পানি সাদা, এক পাশের পানি কালা। আল্লাহ সেই কথা বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা, তাদের মাঝখান দিয়ে একটা অন্তরাল পড়ে আছে, বেড়ার মতো পড়ে আছে, অলের মতো পড়ে আছে। এই দিকের পানি এদিকে যায় না, এই দিকেরটা এদিকে যায় না, দুইটা একরকমই দাঁড়ায় থাকে। কোনটাকে তুই সত্য বলবি, কোনটাকে মিথ্যা বলবি, আমার কুদরতকে শেষ করতে পারবি না। একই জায়গায় একই নদীতে পাস করে দুই কোয়ালিটির পানি। মারহাবা বললেন না? পারলে দেখাই দিত দুই পানি একসাথে মিশ্রণ করে দেখাই দিত। ও আরে ধাক্কায়, ও আরে ধাক্কায়, মাঝখানে এইরকমই থাকে, ওয়াল হয়ে থাকে। সাদা পানি কালার সাথে মিলে না, কালার সাথে সাদাটা মিলে না। আমি সেই রব, আমি সব কিছুর মালিক। কথা ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। মুসা পয়গম্বর এই দাওয়াতটা দিছিল ফিরাউনকে, হে বদমাশ, তুই যে আল্লাহ দাবি করস, চল আরব সাগরের ওইখানে, দুই সাগরের মাঝখানে সাদা পানি কালা পানি পালে এক করে দে, দুইটার একটার মধ্যে ঢুকায় দে। এইটা ছাড়া আর কি কস্তাই কর। আচ্ছা ঠিক আছে, তুই পারলে মৃত্যুকে জীবিত কর, জীবিতকে মৃত কর। ইউহয়ি ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি রব, সর্বময় ক্ষমতার মালিক। আর তুই কস আমিও আনা রব্বুকুমুল আলা, আমিও তোর খোদার চাইতে 1 ডিগ্রি উপরে। তো তুই যদি আমার আল্লাহর চাইতে বড় হস, তো তুই আমার আল্লাহর বাপ, বস। আনা রব্বুকুমুল আলা, তুই সবচেয়ে বড় খোদা নিজের দাবি করস, তাহলে আমার আল্লাহর চাইতে 2 ডিগ্রি উপরে তুই। আমার আল্লাহ তো এতদিন সূর্যরে চালাইছে একদিকে, তুই যদি আল্লাহর উপরে হস তাহলে আর একদিকে চালা। কয়টা বাদ দেওয়ার কিছু কম। হাইছেন না, খালি কথা বুঝছেন। বিগত সরকার মনে মনে ভাবছিল আমাকে ক্ষমতা কিনে। ও বাবা, এই মুসলমানের পোলা, যদি কথা যদি সত্য হয়, কথার আওয়াজ দিবেন, ইমানের শক্তি বাড়বে।
পৃথিবীর কাউকে পরোয়া করে কথা বলা যাবে না। বাগুনের কেজি 180 টাকা খামু, কোনো সমস্যা নেই। চাউলের কেজি আরো বাড়ান, কোনো সমস্যা নেই। ইসলামের উপর আঘাত আনলে তখন আর কোনো মুসলমান বসে থাকবে না। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও মুসলমান। মনে রাখতে হবে, মুসলমান সবকিছু মেনে নেয়, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে ওটা মেনে নেয় না। মুসলমান জীবন দেয়, ইমান দেয় না। দুনিয়া সব মেনে নিব, আমার মালিকের বিরুদ্ধে কথা বললে মেনে নিব না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে মেনে নিব না। আমাদের পাশের দেশ আকাড়া মুদি, শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক ছিল, বেচারির এই জন্য জায়গাও দিছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের একজন প্রতিষ্ঠিত লোককে জায়গা দিছে, খুশি হয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনার সবকিছু আমরা মেনে নিব, আমার নবীর নিয়ে যদি আঘাত করেন, জামালপুর আর চাঁদপুর আর ফরিদপুর আর মাদারীপুর আর শরীয়তপুর নাই, শেরপুর নাই, আমার নবীরে গালি দিলে ওইখানে তাজা গাইরা ফেলবো। যে নবীরে গালি দিবে ওরা জায়গায় মার্ডার করে ফেলবো, ওরে মার্ডার করে ফাঁসির মঞ্চে ঝুলবো। সারা দুনিয়ার বেঈমানগুলা নেতা গোতারা মেনে নিতে পারে, কোনো ওলামা একরাম, কোনো নামাজি মুসলমান মেনে নিতে পারে না। আর একটা বার চাচা মুদি আপনাকে বলবো, আপনার যেই পরহিত আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, শুনেছি ওরে অ্যারেস্ট করছেন, দেখি নাই পেপারে একদিন খালি ফেকাস দিয়েছেন, ওরে ধরছেন, অতি তাড়াতাড়ি ওরে ফাঁসির মঞ্চে ঝুলান। বাংলার মুসলমান কিন্তু মেনে নিতে পারে না। আপনি ভুলে যেয়েন না, আপনার এই ভারতবর্ষকে বিজয় লাভ করেছে মাহমুদ গজনবী, একবার দুইবার নয়, বহুতবার। মুঈনুদ্দিন চিশতি, ওসমান হারুনি, ওলামা একরাম ইন্টারভিউতে জেনেছে আল্লাহর ওলিরা ভারতবর্ষ দখল করেছে বহুতবার। নবীর ইজ্জতে আঘাত করলে কোনো মুসলমান মেনে নিবে না। জামালপুরে মুসলমান মেনে নিবে? আল্লাহকে হাত উঁচু করে দেখান তো কে কে মেনে নিবেন না।